অতিরিক্ত গরমের কারণে অনেক সময় আমরা মাংস রান্নাটাকে স্কিপ করে থাকি। তবে আজকে আমি আপনাদেরকে খুবই কম মশলায় তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। এভাবে রান্না করলে সাদা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এবং গরমে অস্থিরও লাগবে না, সঙ্গে আবার একটি স্বাস্থ্যকর রেসিপিও হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। 1 টেবিল চামচ ভাজা জিরা, 2টি বড় এলাচ, 6 থেকে 7টি ছোট এলাচ, 8 থেকে 10টি গোলমরিচ ও 7 থেকে 8টি লবঙ্গ দিয়ে একটি পেস্ট করে নিয়েছি। কিউব সাইজ করে পেঁপে কেটে নিয়েছি এবং চিকেন 1 কেজি থেকে সামান্য পরিমাণ বেশি রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চামচের থেকে সামান্য পরিমাণ বেশি, মরিচের গুঁড়া 1.5 চা চামচ এবং বেটে রাখা মশলাটুকু সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। তেজপাতা 2 টুকরো, দারচিনি 2 টুকরো, রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ হাত ধুয়ে পানি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। ঠিক 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপে দেয়া হয়ে গিয়েছে, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। কারেন্ট চলে যাবার কারণে মাঝখানে আমি আবার চুলাতে নিয়ে এসে এখন বাকিটুকু রান্না করে নিচ্ছি। ভালোভাবে পেঁপেগুলোকে মিশিয়ে নিচ্ছি, মাংসের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো অবস্থাতেই আমি 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। মাংস যতটা ভালো কষানো হয় টেস্ট ততটাই ভালো আসে, তাই চেষ্টা করবেন মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে ঠিক 3-4 বারে আমি ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি মাংসগুলোকে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন মাংস ও পেঁপেগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমার এখানে পানি লেগেছে 2 কাপের থেকে সামান্য পরিমাণ বেশি পানি, প্রায় 2.25 কাপের মতো পানি লেগেছে। এখন পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, এতে করে বাকি 20% কুক হয়ে আসবে। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এভাবে বেশ কয়েকবার নেড়ে চেড়ে মাংসর ঝোলগুলো আমি কমিয়ে নিয়েছি। পানি শুকিয়ে এলে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর ও মজাদার একটি রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল, যা এই গরমে একটি স্বস্তিকর খাবার এবং সাদা ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।